সে আমার দাদু ঠাকুমা যখন বেঁচে ছিল তখন আমাকে বলতো কষ্ট কর, কষ্ট করলে ঠিক কেষ্ট মিলবে, কিন্তু আমার কপালে সেই কেষ্ট আর লেখা নাই। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অজয়, আমার নিউ ব্লগে সবাইকে স্বাগতম জানাই। তো আজকের মতন আমার ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। তো আমি ডিউটিতে আসার পর যাই দেখতেই পাচ্ছ, রসুন টসুন কাটার পরে যাই কিছু অর্ডার মারলাম। অর্ডার মারার পরে রুটি তন্দুরি রুটিগুলো অর্ডার মারলাম। মারার পরে একটা চাউমিন এসেছিলো, ভেজ চাউমিন। তো সেটাই আমি অর্ডার মারছিলাম, মারতে মারতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওরে বাপরে, যা গরম! এই গরমে আগুনের সামনে দাঁড়ালেই মনে বাবারে সিদ্ধ হয়ে যাবে, এরকম অবস্থা। তো যাই হোক, কিছু মশলা টশলা দিয়ে ওর মধ্যে ম্যারিনেট করে দিয়ে তারপরে জাস্ট একটু হেলিয়ে দুলিয়ে দিয়ে দিলাম। অনেক কষ্ট করে দিলাম, খিদেও পেয়েছিল কিন্তু খেতে পারছিলাম না। এই গরমের মধ্যে খেয়ে উঠে কাজ করলে অনেক কষ্ট হয়ে যায়, সত্যি অনেক কষ্ট। আর ঘুম পায়, বিশেষ করে আমার দুপুরবেলায় প্রচণ্ড ঘুম পায়। সেই ঘুম অবস্থায় চোখে নিয়ে আমার কাজ করতে হয়, কিন্তু কি করব, কিছু করার নাই, কাজ তো করতে হবে, কাজ না করলে খাবো কি? তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর একটু পারলে শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। অর্ডারটা হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম এবার খিদে পেয়েছে অনেক, তাই খেতে হবে। তো আমিও বসে পড়লাম ভাত নিয়ে, ভাত ডাল আর ঘ্যাট আর একটা অমলেট নিয়ে বসে পড়লাম। তো দেখো কেমন এত খিদে পেয়েছে আমার, কি বলবো। আর গরমও লাগছিল প্রচণ্ড, আমার কপালে দেখতে পাচ্ছ কেমন ঘাম। ওই ঘাম নিয়েই খেতে বসে পড়লাম। আর কি করব, এত খিদে পেয়েছে। আর অমলেট দিয়ে খাচ্ছিলাম, তো অমলেট আমার খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য দেখো এত খিদে পেয়েছে। তারপর এই দেখো আমি ডিমের অমলেট খেতে খেতে তোমাদের একটু দেখালাম, কারণ আমার ডিমের অমলেট খেতে ভালো লাগে। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।